হর হর মহাদেব। আদাবেলার উপাসে আমরা রাস্তা দ্বারা বয়েছি গা, শ্বাসের উপরে শ্বাস উঠতেছে, গলা শুকাই গেছে গা। তারপরও একটা কথা, হর হর মহাদেব। নম শিবায়। এই যে পাকসি ডাইল বসাইছে মাত্র। বয়ে গেছি গা রোদ রোদ, আর কি তা রোদ্র কুয়া ময় একটু ছানে ছানে করে না গো। সাত রঙে মোর আগুন হাওয়ায় স্বপ্নের জানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছে, আমিও অনেক ভালো আছি। সবাইকে মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা। আমি সবসময় শিবরাত্রির দিনে থাকি কলকাতা, মানে মধুরিখানে। তো এইবার যেহেতু এখানে আছি, ভাবলাম 3 মিলে পুরো প্রহরের পূজাটি করুন। সন্ধ্যার থেকে শুরু হইব প্রথম প্রহর, তখন যাচ্ছি আমরা বাজারে। 4টে প্রহরের পূজা, সবাই আশা করি ভালোই কাটবো, আমরা ভালোই কাটবো। আমরা 3 জনে এবার প্রথম পূজা, আর আমরা মেইন হয়েছে 3জন বান্ধবীর 3টা গোপাল আছে। তো এই গোপালের 3জন একসঙ্গে ভোগ লাগা নিচ্ছে না, এই ভোগ লাগানোর চেষ্টা আরও বেশি কবে থেকে কইতেছি করুম করুম, কিন্তু আর টাইমিং মিলতেছে না, কোয়া হইতেছে না। খুশি নেই? প্রচন্ড খুশি, কারণ এবার 3 জন এক লগে, তাও প্রহরের পূজায় ফার্স্ট টাইম করতেছি, তাও 3 বান্ধবী একসাথে, মানে এটা এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলের। আরেকটা আয়োগ আইলে পরে শুরু হইব আর কি। আমরা 3 জনের বাজারে আয় পড়ছি, আর এখানে তো আমরা বটতলার প্রসিদ্ধ শিব মন্দির, আর এখানে বাবার দর্শন করতাম না, তা কি করে হয়। আমার লগে লগে তোমরাও দর্শন করাই দেই। এখানে সাজসজ্জার পর বইব চলতেছে অ্যাকচুয়ালি, বাবারে পরিষ্কার করা হয়েছে পুরা, তারপর স্নান টান করাই লেগে সুন্দর লাগবে গয়নাগাড়ি পরাইলে। এই দুপুরের সময় বাজারে প্রচণ্ড ভিড় অক্ষণ থেকেই, আর একটু পরে তো মনে আরও ভিড় হয়েছে পুরো। তো প্রথমে আমরা ফলগুলা বাজার করে নিমু, তারপরে পূজার সামগ্রীগুলা নিয়ে নিমু, তারপর দেন ভোগের মানে পরের দিনের ভোগের আয়োজনের বাজারগুলা করুম, সবজি বাজারগুলো আর কি। বাইরেছিলাম 2:30, অক্ষণ আর হাঁটতাম পারতাছি না। বাজারের ব্যাগ এমন ওজন দিছে, মানে কিতা কইতাম, অবস্থা খারাপ। হয়রান হয়ে গেছে গা। তবে একটা জিনিস, কিতা কালকা বেরোন লাগতো না, শ্বাসের উপরে শ্বাস উঠতেছে, গলা শুকাই গেছে গা। তারপরও একটা কথা, হর হর মহাদেব। মনে হইতেছে আমরা কতদিন যে না খাইয়া বের হইছি, মানে এমন একটা পরিস্থিতি আমরা। আদাবেলার উপাসে আমরা রাস্তা দ্বারা বয়েছি গা, কি অবস্থা। আসলে সত্যি আর পারতাছি না, না ফেরে মারে ফোন করছি, মা একটু আগে আমরা গাধা, আমরা আগে এই অটো তুইটা উঠানোর আগে ফোন করি তো মা দিক দিয়ে আগাইও, তাইলে কিন্তু চলতো। বাট না, ওই যে চুল গেলে বুদ্ধি বাইর হয়, এর থেকে প্রকৃত উদাহরণ আর কি লাগে। বলে না, তাই দুতরা ফুল খুব প্রিয়, আর এখানে দুতরা ফুলের গুটা আছে, যেটাতে করে ঘিয়ের বাটি দিলে আরো খুশি হয়ে যাবে। কি হারে আমরা বাজার করছি দেখেন, ফুলকপি, বেগুন, সই, ক্যাপসিকাম, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আলু, আদা, লেবু, কুমড়া, লাউ, লাউয়ের ডুগা, না সরি কুমড়ার ডুগা। আরো দেখো একটা মনে হইব কিতা কিতা। ছাদের উপরে দাঁড়াইয়া, ছাদের উপরে না বেলকানিতে দাঁড়াইয়া, বাড়ি তার বাড়িতে গেছে না, মানে কথা হইলো দৃষ্টিটা লাগবো নি, বাসটা তো আরো বাসটা সেরা। শুধু 4 লিগা গেছিলাম, আমি কিছুই পারছি না, ওর না ফেরে তাইনে গেছে পারতো, তাইনে অনেক টিপ আছে, এই যে মোটামুটি অনেক টিপ আছে, আমার দ্বারা রইছে না, আমি চোখেই দিই না পারুম গিটা। শুরু হয়েছে গা 6:25, এখন আমরা শুরু হইব, একজন শেষ বাজার খাতা, আরেকজন আইসে, ওখানে কামবু আইসি, আমরা সারাদিন করছি, এবার বাকি সব কাম তাই করবো, সব কাম তাই করবো। বালা কাম করছে, এখন ফুল আনছে, এবার ইডিয়ে বাসন বয়ে বেয়া, সময় সাপেক্ষ ব্যাপার। শিবের বাস করানো তো সোজা না গো। সব কিছু একদম রেডি করে লেছি। প্রথম প্রহর শুরু হয়েছে 6:25 থেকে, থাকবো 9:28 পর্যন্ত। প্রথম ফ্লোরে পূজাটা দিমু ফাইনালি 8:20 বাজে, একটু দেরি দিতেছি কারণ এরপর একটা ইজি বদিতে নাইলে অনেকটা গ্যাপ হয়ে যাবে, সেই কারণে বইলাম বলে না তো নামাইলাম নিচে, এই যে উপর থেকে নিচে, এবার শুরু হইব পূজা। এদিকে শোনা, নমকরণ 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 এলো মন্ত্র আবার। হ্যাঁ এমনি না, হাত জোর করে, হাত জোর করে। হ্যাঁ ও নম শিবায়। 9:30 থেকে শুরু হয়েছে দ্বিতীয় প্রহর, এখন 10:30 বাজে, ভাবলাম একটু রেস্ট করে দিই। তো ওখানে আমরা দ্বিতীয় প্রহরের পূজাটা করুম। দ্বিতীয় প্রহরের পূজার উপকরণ হয়েছে আখের রস, দই, ঘি, মধু তো থাকবোই, সঙ্গে জল, অক্ষরে দুধ দেওয়া হইতো না। বাজে অক্ষণ 11:19, অক্ষণ রাত্রেবেলা রাস্তাঘাটে কেউ নাই, আমরা যেতেছি শিবের মাথা জল ঢালতে মন্দির, আমার বাড়ি থেকে একটু সামনে মন্দির আছে, চতুর্দিকে মন্দির আছে, বাট এটা সবচেয়ে কাছে, এই মন্দিরে যেতেছি আমরা। আগে পূজাটা দিয়ে আই, তারপরে আবার এখন
খুব ভালো সময় আইসি আর দেখলাম এখানেও পূজা স্টার্ট হয়েছে। এর থেকে ভালো আর কি হইতে পারে যে পূজার সময় আমরা বাবার মাথায় জল ঢালুম। তো পূজা কমপ্লিট না হওয়া অবধি তো আমরা ঢালতে পারতাম না, পূজা শেষ হলে পরে তারপর আমরাও বাবার মাথায় জল ঢালুম। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय হর হর মহাদেব। দ্বিতীয় প্রহরের পূজাও আমরা তিনজন খুব ভালোভাবেই দিছি, অক্ষণ অব্দি ঠিক আছি, মানে সুস্থ আছি আপাতত। এখন তৃতীয় প্রহরের পালা, তারপর তৃতীয় প্রহর একটু পরে 12:30 পরে তৃতীয় প্রহর, তারপরে হচ্ছে চতুর্থ, 4টা প্রহরের পূজা। এই যে বাবা, থ্যাংক ইউ সো মাচ, তোরারও থ্যাংক ইউ। বাজে 2:15, আমরা তৃতীয় প্রহর কমপ্লিট খুব সুন্দরভাবে আপাতত 3টা প্রহর অব্দিও আছে। আর অক্ষণ আস্তে আস্তে সবাই চোখটি কিন্তু না ঘুমাইতে পারতো না, রাত জাগতে হতো। যেহেতু চতুর্থ প্রহর আর একটু কিছুক্ষণ বাকি আছে, চতুর্থ প্রহরটা সাইরা এরপরে শুরু একবারে। ততক্ষণে মেন তো জায়গা রাত জাগা, ভোর জাগা না, ততক্ষণে ভোর হয়ে যাবো, তারপর আমরা আরামসে শুইতে পারবো একটু। সকালে আবার যেহেতু আজকে কালকে দুপুরবেলা অমাবস্যা রেখে যাবো, এর আগে আমরা পালনা করতে লাগবো, মানে ভোগ দিতে লাগবো। সকালে একটা প্রচুর কাজ। এখন ভোর 3:45, এখন আমরা লাস্ট প্রহরের পালা, মানে চতুর্থ প্রহরের পালা। এখন আর মুখ দিয়ে কথা আইতেছে না, বহু কষ্টে এনার দর্শন মিলতেছে। এতক্ষণ ধরে ফুল বেলপাতা ফল ফুল সবকিছুর মধ্যে ডুবাই না আসলো, এখন একটু উইটটা আইসে। বাজে এখন ভোর 4:10, প্রায় 7। আমরা চতুর্থ প্রহরের পূজা কমপ্লিট। বাবা ভোলানাথ সবার মনের আশা পূর্ণ করুক, বাস ওইটাই চাই, আর কিচ্ছু না। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ঘুমাইতেছে নি? চোখের হাল শেষ, একটু ঘুমাইছে না শুধু এখন সত্যি আমার চোখটি বন্ধ হয়ে যাইতেছে, বাট তারপরেও হ্যাপি যে 4টা প্রহর সুন্দরভাবে সম্পূর্ণ করছি। এটার খুশিটা একটু বেশি এই মোমেন্টে। সবাই রক্ষণের লিগা শুভরাত্রি। আজকে আমরা পারো না, ভোগের কাজ করতে লাগবো এখনই। মা সকাল সকালে পূজা দিলাইতেছে, এখন আমরা রান্না বান্না শুরু হয়ে যাবো। আর এদিকে কাটাকুটি দিয়ে গেছে গা, আমি সে পাকুশি আইলে বয় দিমু, তার আমি শুধু রেডিমেড। না আমি আইতাছি, জলটা ডাইলাই। রান্না বসে গেছে গা, শুরু হয়ে গেছে। এই যে পাকুশি ডাল বসাইছে মাত্র, বাস চলছে। মুখ ডাইলে আশাই তাতাইতাছি না, আশাই তাতাইতেছে বোনো, তাতানি তো তাতানি আশানি সবই আমার কাছে এলা হগতা করাই ফেলে এই লাউরি। আচ্ছা মুগ ডাল ভাজতেছে, তারপরে লাউ দিব, ডাল মুগ হইব, বাকি আস্তে আস্তে যা রান্না করবো। এই যে আমরা করুম ছানু, আগে একটু তেল মাখুম, এরপর একটু রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করুম, এরপরে গিয়ে আমরা ছানু করুম আজকা নাকো। একটু তেল দিয়ে লই, এখন আমরা তেল দিয়ে বয়ে গেছি, কারণ রোদ আর কি তা রোদ্র হওয়া ময়, এরপর একটু ছানু করুম না গো। আমরা ভোগ লাগানোর পালা, মানে পারনার সময় সব রান্না বান্না হয়েছে সকাল থেকে, কোনো ভিডিও হয়েছে না কারণ আর সময় হয়েছে না। এখন দেখাইলাম, সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ব কাটবো। লোকে তারারও দর্শন করো। হরি হরি বল মন, হরি বল বল হরি।
ভোগ লাগানোর পর আরতির পরে ভোগ মাথায় লুয়ে শিরা পুরা বাড়ি ঘুরতে লাগে, কিন্তু যেহেতু আমার বাড়ি ছোট্ট তো সে কারণে আমি জাস্ট দরজাটা ভাইরিয়া তুলসী গাছের সামনে দেখা এসেই ঘরে ফিরাইয়ে পড়ি। ওইটাই নিয়ম, কিন্তু 3 বার ঘুরতে লাগে। ওই নিয়মটাই এখানে আমরা পালন করতেছি। আর ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো। তো আমরা শিবরাত্রি স্পেশাল ব্লগ এন্ড হইলো আজকে, কারণ সব শেষ। ভালোভাবে আমরা পূজা হয়েছে, কারণও হয়েছে, ভোগ টোকও আমরা রান্না করছিলাম, প্রসাদও স্বাদ হয়েছে। এবার খাইয়া আজকের এই ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।